হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, ইন্ডিয়া শিলিগুড়ি থেকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে চলে এসেছি সানডে স্পেশাল রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। আজকে যে রান্নাটা করেছি সেটা হলো তোমাদের দাদাভাইয়ের আবদারের রান্না। ওর একটা ভালোবাসার খাবার এটা, ফ্রাইড রাইস আর হলো দই চিকেন। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চলো রান্নাটা দেখানো যাক তোমাদেরকে। এখানে দেখো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখানে আছে দই, ভিনেগার আর আছে গোলাপ জল, কেওড়া জল। ওটাকে ভালো করে ফেটিয়ে আমি একসাথে মিক্সড করে তারপর কিন্তু ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো আমি মশলা কষাতে দিয়ে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলোকে ভালো করে আমি একসাথে পেস্ট করে তারপর কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে দেখো আমি দিয়ে দিলাম যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। আর যে পর্যন্ত দেখবে এখানে তেল না ছাড়ছে সেই পর্যন্ত কিন্তু আমাকে এটা ভালো মতো কষিয়ে যেতে হবে। তো দেখো আমি কিন্তু এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে বানাবো ফ্রাইড রাইস, তোমাদেরকে আগেই বলেছি। তো ফ্রাইড রাইসের জন্য দেখো আমি সব সবজি কেটে রেখেছি। আর এখানে আছে ভাতটাকে আমি আগে বানিয়ে রেখেছিলাম। আর এখানে কাজু কিশমিশকে আমি ভালো মতো ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমার চিকেনটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর দেখো কালারটা কি দারুণ এসেছে। আর দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে সানরাইজের চিকেন মশলা দিয়ে এটাকে ভালো মতো আরও আমি ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি জল দিব। দেখো আমি কিন্তু এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভালো মতোই কষিয়ে নিতে হবে। যখন এটা কষানো হবে এটা একাই কালার চলে আসবে। এই যে দেখো আমার কিন্তু কালারটা চলে এসেছে। আর আমার কিন্তু মোটামুটি মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এটাকে ভালো মতো আমাকে ফুটতে দিতে হবে। যেই পর্যন্ত এটা না ফুটবে সেই পর্যন্ত আমাকে এটা ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে কিন্তু আমার এখানে গরম মশলা দিয়ে নামিয়ে দিলে আমার চিকেন একদম রেডি। দেখো আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু ভালো মতো ফুটিয়ে তারপর কিন্তু এটাকে নামিয়ে নিলেই আমার চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। অলমোস্ট আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ভালো মতো নেড়ে দেবো যাতে গরম মশলাটা ভালো করে ঝোলটার সাথে মিশে যায়। তো দেখো আমি ভালো করে মিক্স করে দিয়েছি। আমার চিকেন কিন্তু অলমোস্ট রেডি। এবার দেখো আমার ফ্রাইড রাইসের জন্য আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম। তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব যে সবজিগুলো কেটে রেখেছিলাম, বিনস, ক্যাপসিকাম, গাজর। তো ওগুলোকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর আমি কাজু আর কিশমিশ দেবো। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা আমি আগে ভাজিনি, কারণ ওটা বেশি ভাজা হয়ে যায়। তার জন্য সবজিটাকে ভালো মতো ভেজে তারপর আমি দিয়েছি যাতে এটাকে একটু কম ভাজা যায়। তো এবার দিয়ে দিলাম আমি লবণ আর চিনি। লবণ চিনি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটার মোটামুটি কালার একটা চলে আসবে। দেখো মোটামুটি কালার চলে এসেছে। এবার আমি কিন্তু দিয়ে দেবো এখানে ভাত, মানে যে রাইসটা আমি আগে বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এটাকে আমাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এটাকে আমাকে কম আঁচে ভালো মতো ভেজে নিতে হবে। বেশি পরিমাণে আঁচ রাখলে কিন্তু রাইসটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তো সেটার জন্য আমি একদম লো ফ্লেম করে তারপর কিন্তু এটাকে আমি ধীরে ধীরে ভেজে নেব। আর দেখো একটা কিন্তু কালার চলে আসবে, যেহেতু আমি এখানে চিনিটা অ্যাড করেছি। তো এখানে একটা মোটামুটি কালার চলে আসবে। এবার ওই কালারটা চলে এলে দিয়ে দিব আমি ঘি আর গরম মশলা। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো এটাকে দিয়ে ভালো মতো আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলেই কিন্তু আমার ফ্রাইড রাইস রেডি। তো আজকের এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাকে যদি এখনও ফলো না করে থাকো ফটাফট ফলো করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। ওকে চলো টাটা, দেখা হবে।